আহা! এর আগে প্রচুর রকমের মেকআপ টিউটোরিয়াল দিয়েছি। তবে আজকে দেবো ক্রাশকে পটানোর মেকআপ টিউটোরিয়াল। তো চলো শুরু করি। ভালো করে সিটাফিলের ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে লাগিয়ে নিয়েছিলাম মিস হাইড্রেশনটা তো জরুরি বলো। তারপরে লাগিয়ে নিয়েছিলাম পন্সের ময়শ্চারাইজার। এটা কিন্তু ভুলবে না, কারণ ময়শ্চারাইজার কিন্তু তোমার ক্রাশকে একদম পটিয়ে একদম পিছলে দেবে তোমার উপরে। তারপরে সুন্দর করে একটা রেড শিফন শাড়ি পরে নিয়েছিলাম, যাতে দেখলেই মানে এক করে তুমি প্রপোজ করবে, একদম তুমি রেডি বিয়ে করার জন্য একদম তুলে নিয়ে চলে আসবে। প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম, যেটা যেখানে সেখানে তোমার তেল না বেরিয়ে যায়। হ্যাঁ, নিজের তেলটাকে একটু কন্ট্রোলে রাখো। তারপরে কিন্তু এখানে ইউজ করেছিলাম ফেসেস ক্যানাডার ফাউন্ডেশন, অ্যাফোর্ডেবল প্রাইস, তো চাপ কারণে চোখ গলবে না ম্যাট ফাউন্ডেশন। তারপর কনসিলার লাগিয়ে নিয়েছিলাম, এটা লাগিয়েছিলাম সুইস বিউটির রিকোডের পাউডার দিয়ে সমস্তটা সেট করে মেকআপটাই গরমে গলে গেলে চাপ। তারপর একটু কম্প্যাক্ট দিক পলিশ করে নিয়েছিলাম, নাইকার কম্প্যাক্ট বেশ ভালো। তারপরে কিন্তু এটা কন্ট্রোল করে এই যে খেয়ে মোটাটা হয়েছে তুমি, তারপর মুখটা একটু চিকন করতে পারেন, তাই কন্ট্রোল লাগিয়ে নিলাম সুইস বিউটির। তারপর একটু ইনসাইড কসমেটিক্সের ব্লাশ, তারপর হাইলাইটার, এটাও কিন্তু সুইস বিউটির। হ্যাঁ বাবু, অ্যাফোর্ডেবল, এত চাপ নিও না। সুন্দর করে একটা কাতিল আই মেকআপ করতে হবে না, এমন একটা আই মেকআপ করেছি বাপুরে বাপু, একদম 5 মিনিটে তোমার ক্রাশ পটে গলে একেবারে জল হয়ে যাবে। এই আই মেকআপটা করে তুমি যেখানেই যাবে, শুধু এত তোমার ক্রাশ কেন, অন্যের ক্রাশও তোমার প্রতি পটে যাবে। হ্যাঁ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, তবে ঠিক আছে, এত চাপ নিয়ে লাভ নেই। সুন্দর করে একটা আইশ্যাডো মেকআপ করে নিতে হবে, বাট ওই কাটক্রিস ফাটক্রিস করতে যাবে না, মাথাটা খারাপ হয়ে যাবে তোমার। সুন্দর করে এই সহজ উপায় আই মেকআপটা করো। তারপর একটুখানি আইল্যাশ লাগিয়ে নিও, ঝুমকে পরে নিও, হাতে চুড়ি পরে নিও, ব্যাস। এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। কি বলছো, ক্রাশ পড়বে তো? যাই হোক, আমার তো কোনো ক্রাশ নেই, আমি কেন তো সেজেছি? আরে ভাই, নিজের জন্য সেজেছি, নিজের জন্য তো নিজে নিজেকে ক্রাশ খাই। তো চলো, টাটা।